ওইখানে প্রত্যেকটা মানুষ আসলে কাজ করে তার নিজের কাজটা করে, অন্যের কাজে নাক গলায় না। আপনার কাজ বাদ দিয়ে আপনি আমার অ্যাক্টিং নিয়ে কথা বেশি বললে আপনার কাজটা ভালো হবে না। ওখানে প্রফেশনাল বললে প্রফেশনাল। ওনারা সিনেমা শুট করার আগে আরো 1 বছর কাজ করে সিনেমা নিয়ে। আপনি সেটে গিয়ে আপনার ফুলদানিটা কোথায় বলার কোনো সুযোগ নেই আসলে। ডিরেক্টরকে আপনি কখনোই আউট অফ সেট দেখবেন না। আনিসুর রহমান মিলন সেটে আছে বলে তার জন্য ভুনা খিচুড়ি টানো, আর করিম আছে বলে তার জন্য নর্মাল খিচুড়ি টানো। সিনেমা নির্মাণের ক্ষেত্রে তারা কি কি ব্যাপার মাথায় রাখে বা তাদের কাছে মূল ব্যাপারটা কি থাকে যে একটা সিনেমার জন্য এটা ওদের লাগবেই বা থাকতেই হবে? দ্য ফার্স্ট থিং আমার কাছে যেটা মনে হয় যে ওনাদের কাজের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রথম যে কাজটা ওনারা করে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেগমেন্টে ওনারা সিকিউর করে দেয়। ওকে, ধরেন অভিনয় শিল্পী হিসেবে আমি সেটে যাব, আমার যদি একটা ইন্স্যুরেন্স করা থাকে তাহলে আমি সিকিউর। আমার ক্যামেরাম্যান যে কাজ করছে, যে ডিওপি কাজ করছে, সে যদি ইন্স্যুরেন্স হয়ে থাকে তাহলে সে সিকিউর। একদম। এখন ওইখানে প্রত্যেকটা মানুষ আসলে কাজ করে তার নিজের কাজটা করে, অন্যের কাজে নাক গলায় না, অন্যের কাজে সে কিছু বলেও না, শুধু তার কাজটা করে এবং সেটা প্রপারলি করে। দ্যাটস ওয়ে প্রপার কাজটা হয় আসলে। ওয়েনেভার আপনার কাজ বাদ দিয়ে আপনি আমার অ্যাক্টিং নিয়ে কথা বেশি বললে আপনার কাজটা ভালো হবে না। আমি আপনারটা জানি না তো, আপনি যেই সুন্দর করে উপস্থাপনা করছেন এটা আমি পারবো না তো করতে। এখন আমি আপনাকে নিয়ে সমালোচনাই করতে থাকলাম, আমার অভিনয়টা হবে না আসলে। উইচ ইজ আমাদের এখানে সবচেয়ে বেশি হয় এইটা, একজন অন্যজনকে নিয়ে পড়ে থাকে অনেক বেশি। আপনার সম্পর্কে জানতে চাইলে অন্য কারো কাছে জিজ্ঞেস করেন, আপনাকে বলে দেবে সে। আমেরিকাতে যা কাজ হবে পুরো কাজটাকে আমরা প্রফেশনাল শব্দটা শুধু বলি, বাংলাদেশে অ্যাক্টিভিশনে প্রফেশনালিজম কম। ওখানে প্রফেশনাল বললে প্রফেশনাল। ওকে, ওয়েনেভার ইউ যাই হন না কেন, আপনি মাইকেল জে হোয়াইট হন, আপনি মেল গিবসন, আপনি যেই হন না কেন, ঠিক ওই মুহূর্তটা আপনার কাছ থেকে যখন ওরা নিয়েছে, দ্যাট ইজ দেয়ার টাইম, কোম্পানির টাইম। ধর লায়ন্স গেটের সিনেমাটা করেছি আমি, বনিয়ার। লায়ন্স গেট ইজ এ হিউজ বড় কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড ফিল্মের, মানে কয়েকটা সিনেমা কোম্পানির মধ্যে তো লায়ন্স গেটের বিশাল বড় ব্যাপার। ও কিন্তু নিয়েছে আমাকে ওই টাইমটার জন্যে। এই টাইমটা নিয়ে আর কোনো জটিলতা নাই আসলে। সো তারা কি হয়, ওরা সবাই পিসফুলি থাকে, মাইন্ড ফ্রেশ থাকে, যে যাকে দেওয়া হয়েছে কাজ সে তারটা করবেই। সো প্রথম শুরু হয় এই জায়গা থেকে। সেকেন্ড হচ্ছে যে ওনারা সিনেমা শুট করার আগে আরো 1 বছর কাজ করে সিনেমা নিয়ে। ওকে, স্ক্রিপ্ট যেটাকে আমরা বলি যে প্রি প্রোডাকশন। আচ্ছা, রাইট। সো প্রি প্রোডাকশনটা এতটাই প্রপার থাকে যে আপনি সেটে গিয়ে আপনার ফুলদানিটা কোথায় বলার কোনো সুযোগ নেই আসলে। ফুলদানির জায়গায় ফুলদানি থাকবেই। হ্যাঁ, এটা নিয়ে কিচ্ছু বলার নেই আসলে। সমস্ত জিনিস স্কেচ করা থাকে, ওরা রেডি করা থাকে, সব সেট করা থাকে, টাইমিং থাকে একদম। ধরেন 3-4টা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে, রাইট? সো আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট, থার্ড অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আর্টিস্ট, ট্যালেন্ট বলে ওরা, ট্যালেন্টসদেরকে আপনার কমিউনিকেট করে। সেকেন্ড আর্টিস্ট হচ্ছে থার্ড আর্টিস্ট এবং সেকেন্ড এডি হচ্ছে থার্ড এডি এবং ফার্স্ট এডির কমিউনিকেশন করে। ফার্স্ট এডি ডিরেক্টরের সঙ্গে কাজ করে। ওকে, এরকম মানে এক একটা ফিল্মের হয়তো এক এক ধরনের প্যাটার্ন। আমি যেগুলো কাজ করেছি সেগুলোর কাজগুলো চেইন অফ কমান্ডটা ওরা মেইনটেইন করে। এক্স্যাক্টলি। এবং আপনি দেখবেন ওখানে ডিরেক্টরকে আপনি কখনোই আউট অফ সেট দেখবেন না। অদ্ভুত এটা, আউট অফ সেট আপনি ডিরেক্টরকে দেখবেন না। এটা কতটা রেসপেক্ট করার মতো জায়গা ভাবেন তো। আমরা কি করি, আমি ডিরেক্টর, সেটে আছি, বাইরে চলে গেছি, আবার আসছি না। আপনি ডিরেক্টরকে দেখবেন না, আপনি সমস্ত মানুষকে দেখতে পারেন, কিন্তু সেট থেকে ডিরেক্টরকে আপনি বাইরে দেখবেন না, অনলি লাঞ্চ আওয়ারে। এবং অদ্ভুত কথা শোনেন, লাঞ্চ আওয়ারটাও দেখেন আমরা এখানে অনেক ক্লারিফিকেশন করি, রাইট? আনিসুর রহমান মিলন সেটে আছে বলে তার জন্য ভুনা খিচুড়ি টানো, আর করিম আছে বলে তার জন্য নর্মাল খিচুড়ি টানো। ওইখানে ব্যাপারটা তা না, ভেরি ট্রান্সপারেন্ট, ফুড আর রেডি। হ্যাঁ, ধরেন স্পেসিফিক্যালি আমাদেরকে আস্ক করা হয় যে মিলন তুমি কি
ওদের কাছে একটা বই থাকে, আপনার মেনিউ বুক থাকে, রাইট? যে তুমি কি স্পেসিফিকলি আজকে লাঞ্চের সময় এর মধ্যে কিছু নিতে চাও? তো আমার আজকে এত খেতে ইচ্ছে করলো, ধরেন আমার যে আমি একটু টমিয়া স্যুপটা খাবো, আমি হয়তো ওকে বললাম, এটা কিন্তু অনার। সো আমি বললাম হ্যাঁ তুমি এটা দিও। আর বাকি যে জেনারেলি যে ফুড, ওটা কিন্তু সেট করা, রেডি করা, একদমই বুফের মতো। আপনি যাবেন, আপনি আপনার মতো খেয়ে নেবেন, কিন্তু সবাই আছে, ক্রু, ডিরেক্টর, লাইন প্রডিউসার, অফিসিয়ালস, আর্টিস্ট। গ্রেট। হ্যাঁ, আপনি আপনার আরভিতে বসে খেতে পারেন, বাইরে গরম থাকতে পারে, আপনি আপনার ক্যারাভ্যানের মধ্যে বসে খেতে পারেন। আরেকটা ইম্পর্টেন্সি দেখেন, ওরা মানুষকে কিভাবে সম্মানিত করে, যার জন্য অভিনয়গুলো আমরা অনেক ভালো করতে পারি ওইখানে। আমি একদম সামনে থেকে যেটা একটা এক্সপিরিয়েন্স পেয়েছি সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ আরভি দে আর ইউজিং ফর দ্যাট, লাইক সেন্ট্রাল কাস্ট। হাউ ডু ইউ ফিল যে তুমি সেন্ট্রাল কাস্ট করছো? তোমাকে সে ফিলটা দেবে, দে উইল গিভ ইট টু দ্যাট প্লেস, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, এটা দেবে তাকে। ও ফিল করবে সে আমি বেস্ট, এটা ফিল করতে হবে। ওরা ওইটা করে, তো একটা বড় আরভি তাকে দেবে, ধরেন যেটাতে লাগে না আসলে 3জন 4জন ঘুমাইতে পারে আর কি, লাগবে না, কিন্তু তাকে দিবে, ফিল করতে হবে, ও ফিল করবে। যে ফাইন্যান্স করেছিল, অনেকজন ফাইন্যান্স করে ওখানে, অনেক অ্যামাউন্টের, তো সো একজন বড় ফাইন্যান্সার ছিল, হি অলসো ওয়ার্ক ফর দ্যাট ফিল্ম। ওয়ান ডে উনি একটা প্যাচ ওয়ার্ক করতে আসছিল, উনি ফাইন্যান্স করেছে, ওনাকে কিন্তু কখনোই যে সেন্ট্রাল ক্যারেক্টার করেছে তার আরভি দেবে না, তাকে সিঙ্গেল কক্ষের 4টা কক্ষ মিলে একটা আরভি করা হয়, ওনাকে ওই কক্ষ দিয়েছে। কিন্তু ভাবেন আপনি, আমার দেশে আমি টাকা দিলে সবার আগে আমি নিব হচ্ছে বড় আরভিটা, যা ফ্যাসিলিটিস আছে সব আমি নিব, কিন্তু ওনারা এই জায়গাটা করে না, একদম মেনটেইন গুলো ওরা এইভাবে করে। আপনি তখন সামহাউ রেসপন্সিবল হয়েই যাবেন যে ওরা আমাদের জন্য এত কিছু করছে, রিটার্ন না দিলে খারাপ লাগবে, কেন না? তখন সো এই জায়গাগুলো অনেক কমফোর্টেবল। ইভেন টাইম ওরা কিন্তু আপনাকে 8 ঘন্টার বেশি যখন কাজ করাবে, ওরা কিন্তু স্কেজুল বলে নিবে আগে যে আমরা অমুক দিন তোমার 12 ঘন্টা করে কাজ করব। এছাড়া কিন্তু 8 ঘন্টাই কাজ করবে ওরা আপনাকে নিয়ে।